ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা নিজ নিজ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটিতে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা প্রয়োগ করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন ইমন। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ইমন, ঢাকা উত্তর ৬ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আয়শা। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা গুলশান ২ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অফিসটি রয়েছে ঠিক সেখানে, এবং আমি এখন রয়েছি ঠিক যেই কক্ষটিতে নতুন যে প্রশাসক যিনি বসবেন সেই কক্ষটির ঠিক সামনে, এবং বর্তমানে আগের যিনি প্রশাসক রয়েছেন অর্থাৎ সুরাইয়া আক্তার জাহান, তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং যেহেতু গত ২২ তারিখে এই নতুন এইটি জারি করা হয়েছে তাদের, এবং জারি করার পরেই কিন্তু তারা একে একে কিন্তু তারা তাদের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে বসবেন। আপনি জানেন যে প্রায় মোট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সহ মোট ৬টি সিটি কর্পোরেশনে কিন্তু এই সিটি কর্পোরেশনের মোট ৬ জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেয়েছেন, এবং এটি প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২২ তারিখ সেটি কিন্তু জানানো হয়েছে। এবং এরপর থেকে কিন্তু মোটামুটি তোড়জোড় চলছে, এবং তাদেরকে বরণ করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু প্রস্তুত সিটি কর্পোরেশনগুলো। এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের কর্তৃক কিন্তু এই প্রজ্ঞাপনটি কিন্তু আসলে জারি করা হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে ৬টি সিটি কর্পোরেশনের ৬ প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেই সিটি কর্পোরেশনগুলো তারা হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু রয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অর্থাৎ যেখানে আমি এখন বর্তমানে রয়েছি এখানে শফিকুল ইসলাম খান তিনি রয়েছেন, এবং তিনি খুব শীঘ্রই তার যে আসনটিতে সেখানে তিনি বসবেন। এবং এই যে প্রশাসক যারা রয়েছেন তারা কিন্তু একদম পূর্ণ মেয়রের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু তারা পাবেন, এবং পরবর্তী নির্বাচিত মেয়র না আসা পর্যন্ত, নির্বাচিত জনপ্রতিনিধি না আসা পর্যন্ত তারা সেই পর্যন্ত তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবেন। এবং এটি কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে, এবং তারা এই বিধি মোতাবেক কিন্তু তারা যে ভাতা, অর্থাৎ একজন মেয়র ভাতা পেয়ে থাকেন, সেই ভাতা কিন্তু তারা প্রাপ্য হবেন, এবং জনস্বার্থে জরিপকৃত আদেশ অবিলম্বে কার্যকরের জন্য কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে। আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে নতুন নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে, এই নতুন মোট সারা দেশে কিন্তু মোট ৬টি সিটি কর্পোরেশনে তারা নিয়োগ পেয়েছেন, এবং এই ছয়টি সিটি কর্পোরেশনে তারা নিয়োগ পাওয়ার পরপরই কিন্তু তারা খুব দ্রুততার সময়ের মধ্যে কিন্তু তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা বুঝে নেবেন, এবং পরবর্তীতে নতুন করে যে নির্বাচন হবে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উত্তর অথবা দক্ষিণ, সারা দেশে যে নির্বাচনগুলো হবে পরবর্তীতে, সেই নির্বাচনে নতুন যারা মেয়র নির্বাচিত হবেন তারা দায়িত্ব পালন করার আগ পর্যন্ত তারা কিন্তু এই দায়িত্ব পালন করবেন। এবং ইতিমধ্যে কিন্তু তোড়জোড় চলছে। এই হচ্ছে আয়শা সর্বশেষ আমার কাছে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য। আরেফিন ইমন, আপনাকে ধন্যবাদ। একই খবর জানতে এবার যুক্ত হব গাজীপুরে। এর মধ্যে গাজীপুর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপি সভাপতি। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন হোসাইন আলী বাবু। বাবু, কতদিন তিনি প্রশাসক হিসেবে আসলে দায়িত্ব পালন করবেন এবং তার নিয়োগে মহানগরীর বাসিন্দারা কি বলছেন? আসলে 15 আগস্টের পর থেকেই গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি সিটি মেয়র হলেন, পরে
আসলে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন। আজকেই কিন্তু আসলে গাজীপুরের সিটি কর্পোরেশনের যে গাজীপুর জেলা মহানগর বিএনপি যে সভাপতি রয়েছেন সভাপতি সরকার তিনি কিন্তু আসলে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আসলে এই যে সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারা আসলে সবাই এই সংবাদের পর আসলে তাকে অভিনন্দন জানার জন্য সেখানে চলে গেছেন এবং এই নগরে যারা বাসিন্দা রয়েছেন তারাও আসলে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন। এছাড়াও কিন্তু এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে সিটি কর্পোরেশন আসছেন, এখানে এসে আসলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আসলে তিনি না থাকার কারণে তার ওনার যেখানে আছেন সেখানে যাচ্ছেন। তার পাশাপাশি আমরা যদি একটু এখানকার স্থানীয় বাসিন্দার সাথে একটু কথা বলি, একটু জানাবেন আসলে এই যে মহানগর বিএনপি সরকারকে প্রশাসক দেওয়াতে আপনারা এটা কিভাবে দেখছেন এবং কিভাবে অভিনন্দন জানাচ্ছেন? আমরা ধন্যবাদ আপনাকে। যেহেতু শপথ ভাইকে প্রশাসক হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন এটা খালি ছিল, উনি বসতে যাচ্ছেন, আমরা খুব আনন্দিত। কারণ উনি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি। উনি বিগত সরকার কাছ থেকে সম্মত আছেন চেয়ারম্যান হিসাবে। ওনার একটা সুনাম আছে যেহেতু আমরা চাচ্ছি দেশে পরিস্থিতি এখন অন্যরকম, নতুন সরকার গঠিত হয়েছে, সেই হিসাবে উনি যদি এখানে বসেন আমার মনে হয় খুব ভালো হবে। তো গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দারা খুব খুশি হবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে এই যে দীর্ঘদিন এখানে প্রশাসক না থাকা আজকে নতুন প্রশাসক দেওয়া হয়েছে, আসলে এটা আপনারা কিভাবে দেখছেন একজন দলীয় ব্যক্তি দেখছেন? ধন্যবাদ আপনাকে। গাজীপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে মেয়র নেই, একজন প্রশাসক নিয়োগ করেছে। সিটি কর্পোরেশনের যে সেবা এটা দোরগোড়ায় পৌঁছাতে ব্যাঘাত সৃষ্টি হয়ে গেছে প্রশাসকের, যেহেতু শওকত সাহেব দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিল এবং জনগণের সাথে তার একটা সম্পৃক্ততা আছে। প্রশাসক দিয়েতে আমরা উৎফুল্ল, আমরা দৃঢ় বিশ্বাস করি যে শওকত হোসেন সরকার উনি এই জনসেবা অর্থাৎ সিটি কর্পোরেশনের সেবাটা এটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো এবং আমরা সকলেই তাকে সহযোগিতা করবো এই দৃঢ় প্রত্যয়ে ব্যক্ত করতে। শুনছিলেন আয়শা, আসলে এই এলাকার যারা রয়েছেন বাসিন্দা তারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং এই সিটি কর্পোরেশনের যে সবচেয়ে বড় সমস্যা আসলে মশক নিধনের যে মশার সমস্যা, সেটাই উনি ওনার সাথে কথা হয়েছে, উনি আসলে এই বিষয়টি নিয়ে কাজ করবেন। আগামীকালই আসলে তিনি সিটি কর্পোরেশন এসে তার দায়িত্ব পালন শুরু করবেন। এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগের সেটা সর্বশেষ। আয়শা বাবু, আপনাকে ধন্যবাদ।